বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে একটা জায়গায়, এআই। ইনভেস্টমেন্ট করছে কারা? মাইক্রোসফট, গুগল, অ্যানথ্রপিক, ফেসবুক, আরও অনেক বড় বড় টেক জায়েন্ট যারা অলরেডি সাকসেসফুল। গত এক বছরে যেই পরিমাণের এপিআই কি বিক্রি হয়েছে, আমার মনে হয় গত 10 বছরেও ততটা বিক্রি হয় নাই। মাইক্রোসফট এই পর্যন্ত প্রায় 13 বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে ওপেন এআইয়ের মধ্যে। এত বড় বড় টেক কোম্পানিগুলো এত সাকসেসফুল হওয়া সত্ত্বেও কেন এআইয়ের পিছনে পাগলের মতো ছুটছে এবং তারা মনে প্রাণে একটা জিনিস চায়, এআইয়ের জগতে আধিপত্য। আমার একটা প্রশ্ন, এত বড় বড় কোম্পানিগুলো মিলে কি এআইকে ডেভেলপ করছে নাকি তারা দিন শেষে নিজেদের আখের গোছাচ্ছে? এই সবগুলো প্রশ্নের উত্তর গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে যায়, সেটা হচ্ছে টাকা। আপনি বলতে পারেন যে ভাই কি বললেন, টাকার জন্য সবাই এআইয়ের পিছনে ছুটছে? আমি বলবো হ্যাঁ। এর খুবই সহজ একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরেন আপনি একটা ছোটোখাটো বিজনেস করেন অনলাইনে, প্রতি মাসে আপনার 5 থেকে 10 হাজার টাকা খরচ হয় শুধুমাত্র ফটোগ্রাফির পিছনে বা বিভিন্ন রকমের ইমেজগুলোকে আপনার তৈরি করতে নানান উপায়ে। হঠাৎ করে আপনি একদিন আবিষ্কার করলেন যে চ্যাট জিপিটিতে কিংবা জেমিনাইয়ের মধ্যে যদি আপনি কিছু প্রম্পট দেন তাহলে একটা চমৎকার ইমেজ বের হয়ে আসে। আপনি ওপেন এআইয়ের একটা সাবস্ক্রিপশন কিনলেন এবং সামান্য কিছু প্রম্পটিংয়ের মাধ্যমে দেখলেন যে বেশ ভালোই ছবি জেনারেট হয়, এবং একদিন দুদিন যেতে যেতে আপনি দেখলেন যে আপনি বেশ ভালোই ছবি জেনারেট করতে পারেন। আগে যে পরিমাণ এফোর্ট লাগতো এখন আর সেই পরিমাণ এফোর্টটা লাগছে না। আপনার কি মনে হয়, আপনি কি আগামী মাসেও ওপেন এআইয়ের সেই সাবস্ক্রিপশনটা রিনিউ করবেন? আমার মনে হয় করবেন। এই যে আপনি সাবস্ক্রিপশন রিনিউ করছেন বা যারা এই সাবস্ক্রিপশন বিক্রি করছে তারা কারা? ওপেন এআই, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এরাই কিন্তু আলটিমেটলি সাবস্ক্রিপশনটা বিক্রি করছে। অর্থাৎ আপনি টাকা দিয়ে এআই কিনছেন এবং সেই টাকাটা যাচ্ছে এই বড় বড় কোম্পানির কাছে। আপনি যদি ওপেন এআইয়ের সিইও হতেন তাহলে আপনি কি চাইতেন? যে দুনিয়ার যত মানুষ আছে তারা সবাই ইমেজ জেনারেট করবে ওপেন এআই দিয়ে, চ্যাট জিপিটিতে তারা সারাক্ষণ কথাবার্তা বলবে, চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট বানাবে, ভিডিও তৈরি করবে, সব কিছু করবে। আপনি যদি বুঝে থাকেন যে কেন আপনি চাচ্ছেন পুরো দুনিয়া শুধুমাত্র ওপেন এআই ব্যবহার করুক, তাহলে এর উত্তরটাও আপনি পেয়ে যাবেন যে কেন এই টেক কোম্পানিগুলো এত বড় হওয়া সত্ত্বেও, এত বেশি তারা তাদের ক্ষমতা, এত বেশি তাদের রেভিনিউ থাকা সত্ত্বেও তারা কেন এই এআইয়ের পিছনে ছুটছে। আরেকটা খুব সিগনিফিকেন্ট জিনিস হচ্ছে যে কেউ যদি নিজেদেরকে এআইয়ের সাথে সাথে আপডেট না করে তাদের অবস্থা হবে নকিয়ার মতো। নকিয়ার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই, যে এক সময়ের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি, যা অ্যাটলিস্ট আমাদের ছোটোবেলায় আমরা নকিয়ার মোবাইল দিয়েই চিনতাম যে মোবাইল জিনিসটা আসলে কি। ইভেন অনেকগুলো মডেলের নামও আপনাদের নিশ্চয়ই মুখস্থ, নকিয়া 1200, 3310, ই সিরিজ, আরও অনেকগুলা। নকিয়া কি এখন মার্কেটে আছে? নাই। একইভাবে গুগল যদি আজকে বলে যে ভাই আমি এআই মানি না, এগুলা স্ক্যাম, এগুলা কিচ্ছু না, আমার গুগলের সার্চের মধ্যে সবাই গুগল সার্চ করবে, আমার জিমেইল আছে, আমার কাছে স্প্রেডশিটের জন্য ভালো ভালো সফটওয়্যার আছে, আর অনেক সার্ভিস আছে গুগলের, আমার এআইয়ের দরকার নাই। আপনার কি মনে হয় গুগলের মার্কেট টিকে থাকতে পারবে? জীবনও পারবে না। বর্তমানে মাইক্রোসফটের যতগুলা প্রোডাক্ট আছে, অনলাইন বেস সুইট আছে, প্রত্যেকটার ভিতরে কোপাইলট ইন্টিগ্রেট করা। কোপাইলট হচ্ছে মাইক্রোসফটের একটা এআই অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, বা একটা এআই সুইট। এই জিনিসটা মাইক্রোসফট কেন করেছে? আপনি যখন ডকুমেন্ট তৈরি করবেন যাতে আপনার একটা এআই অ্যাসিস্ট্যান্ট থাকে, আপনি যখন একটা ইমেইল লিখবেন আপনার যাতে একটা এআই অ্যাসিস্ট্যান্ট থাকে। এখন গুগল যদি তার প্রতিটা প্রোডাক্টের ভিতরে এআই অ্যাসিস্ট্যান্ট না দেয়, গুগলে আর কেউ যাবে না। এবং আপনি দেখবেন লক্ষ্য করে গুগলের প্রতিটা প্রোডাক্ট, যেরকম গুগলের জিমেইল আছে, স্প্রেডশিট আছে, তারপরে প্রেজেন্টেশন আছে, আরও যত প্রোডাক্ট, প্রত্যেকটা জায়গায় দেখবেন জেমিনির একটা লোগো আছে। জেমিনি বা জেমিনাই যেটাই বলেন না কেন, এই জেমিনাই লোগোটা কেন আছে? যাতে আপনি এআইটা ব্যবহার করেন, গুগলের যে নিজস্ব এআই আছে জেমিনাই, সেটা যাতে আপনি ব্যবহার করেন, এবং এর মাধ্যমে কিন্তু গুগল নিজেকে রেলেভেন্ট রাখলো। তো এটাই হচ্ছে মেইন কাহিনী। এআইয়ের জগতে আধিপত্য বিস্তার না করতে পারে তাহলে দিন শেষে তারা বিলুপ্ত হয়ে যাবে, এটাই তাদের ফিয়ার। এবং এর কারণে আপনারা দেখবেন যে প্রতিনিয়ত নতুন নতুন মডেল আসতেছে। বর্তমানে দেখবেন যে জেমিনাইয়ের 3.5 মডেল খুব সম্ভবত চলছে, চ্যাট জিপিটির 4o মডেল চলতেছে, ক্লডের সনেট মডেল চলে আসতেছে, নতুন নতুন দেখবেন একটা একটা করে মডেল আসতেই থাকে মার্কেটে। কেন? কারণ তারা নিজেদেরকে
এই জায়গা থেকে আরও বেটার পজিশন নিতে চায় এবং তারা নিচ্ছে। গত 1 বছরে যেই পরিমাণের এপিআই কি বিক্রি হয়েছে, আমার মনে হয় গত 10 বছরেও ততটা বিক্রি হয় নাই। এপিআই জিনিসটাকে এটা আশা করি আপনাদের কিছুটা আইডিয়া আছে, অর্থাৎ আপনার একটা ধরেন প্রোডাক্ট আছে, একটা এআই অ্যাপ আপনি তৈরি করেছেন। এখন আপনি চাইলেই তো জেমিনাইকে ধরে আপনার অ্যাপের ভিতর নিয়ে আসতে পারবেন না। আপনি কি করবেন, একটা এপিআই কি নেবেন যেটা আপনার অ্যাপ এবং জেমিনাইয়ের মাঝামাঝি একটা কানেকশন তৈরি করবে, এটাই হচ্ছে এপিআই। এখন আপনি যদি জেমিনাই কিংবা ওপেন এআইয়ের যে সার্ভিসটা আছে এটাকে ব্যবহার করতে হলে তাকে টাকা দিতে হবে, এবং আপনি যখন তাদেরকে টাকা দিবেন, অর্থাৎ চ্যাট জিপিটি বা জেমিনাইকে যখন আপনি টাকা দিবেন, সে আপনাকে একটা এপিআই কি দিবে যে নাও এই কিটা নিয়ে যাও, তোমার অ্যাপের ভিতরে কিটা ইনস্টল করো, এবং ইনস্টল করলে তোমার অ্যাপ আর জেমিনাই কানেক্টেড হয়ে যাবে। তোমার অ্যাপে যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে জেমিনাই সেটার উত্তর দিয়ে দিবে, এটাই বেসিক্যালি এপিআই। তো এই এপিআই ব্যবহার করে শত শত কোম্পানি তৈরি হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এই কোম্পানিগুলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং নিচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে। ওয়াই কম্বিনেটরের নাম আপনারা হয়তো শুনেছেন, তারা প্রচুর পরিমাণের এআই কোম্পানিগুলোকে ফান্ড করে। তো আপনি একটা এআই প্রোডাক্ট তৈরি করতে হলে আপনার এপিআই লাগবে। এই এপিআইগুলো কারা বিক্রি করছে? গুগল, মাইক্রোসফট, ওপেন এআই, আরও বড় বড় কোম্পানি ক্লড, তারা এগুলোকে বিক্রি করছে। তাই আগামীর দুনিয়ায় বিক্রি হবে এই ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিস, আরও নানান জিনিসপত্র। এই আগামীর দুনিয়াটাকে লিড করতে হলে এআইয়ের জগতে লিড করতেই হবে। আমি আমার নিজের একটা অবজারভেশন আপনাকে বলি, সোজাসাপটা একটা অবজারভেশন। যেই কোম্পানি, সেটা গুগল হোক, ফেসবুক হোক, মাইক্রোসফট হোক, ওপেন এআই হোক, যেই হোক না কেন, যে সবচেয়ে ভালো এআই মডেল তৈরি করবে, ধরেন পৃথিবীর সবচেয়ে বেস্ট এআই মডেল এবং সবচেয়ে ভালো ইকোসিস্টেম তৈরি করবে। ইকোসিস্টেম জিনিসটা তো আপনারা বোঝেন, গুগলের একটা ইকোসিস্টেম আছে, ওইখানে অনেকগুলো প্রোডাক্ট, অ্যান্ড্রয়েড ম্যান্ড্রয়েড হাবি যাবে অনেক কিছু। মাইক্রোসফটের একটা ইকোসিস্টেম আছে, অফিস, লিঙ্কডইন, আরও নানান কিছু। ফেসবুকেরও একটা ইকোসিস্টেম আছে। তো এআইয়ের যদি একটা ইকোসিস্টেম তৈরি হয়, অর্থাৎ আপনি এআই প্রোডাক্ট তৈরি করবেন, আপনি এআই প্রোডাক্ট লঞ্চ করবেন, আপনি এআই প্রোডাক্ট বিক্রি করবেন, এরকম একটা ইকোসিস্টেম যদি কেউ তৈরি করতে পারে এবং বেস্ট একটা এআই মডেল যদি কেউ তৈরি করে ফেলতে পারে, সে আগামীর দুনিয়া লিড করবে। সত্যি বলছি, আগামীর দুনিয়ায় টাকা কামাতে হলে, টাকার খনি যদি তাদের লাগে, তাদেরকে যদি চলতে হয়, এক্সিস্ট করতে হয়, তাহলে তাদেরকে এআইয়ের জগতে আধিপত্য বিস্তার করতেই হবে। এটা একটা মাস্ট ডু থিং। ঠিক, এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতেছে যে ভাই, এত বড় বড় কোম্পানি, টেক জায়ান্টগুলো টাকার পিছনে তথা এআইয়ের পিছনে দৌড়াচ্ছে, তাহলে আমারও কি আসলে এআই এর মাধ্যমে টাকার পিছনে ছোটা উচিত? এআই থেকে আপনি কি কি চান আমি জানি। আপনি বলতে পারেন যে কিভাবে। বর্তমানে আপনি এই তিনটার যে কোনো একটা ক্যাটাগরিতে আছেন, আপনি মিলিয়ে নিতে পারেন। প্রথমত, আপনি একটা এআই প্রোডাক্ট ডেভেলপ করতে চান। সেটা একটা এআই এজেন্ট হতে পারে, এটা একটা এআই অ্যাপ হতে পারে, একটা সফটওয়্যার হতে পারে, যেটা অন্য মানুষজন ব্যবহার করবে এবং আপনাকে টাকা দিবে। দ্বিতীয়ত, আপনি অলরেডি টাকা ইনকাম করছেন এবং আপনি আপনার ইনকামটাকে আরও বাড়িয়ে ফেলতে চান এআই ব্যবহার করে। অর্থাৎ ধরেন আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের ভিতরে যদি এআই চলে আসে, যদি আপনার সেলটা আরও বাড়ে, এটা একটা ওয়ে হতে পারে। তৃতীয়ত আরেকটা ওয়ে আছে, আপনি এই দুইটার একটাও চান না, আপনি চান নিজেকে এআই এর মাধ্যমে এতটা আপডেট করতে, বা আপনি এআই স্কিলড হতে চান যাতে করে একটা বড় টেক কোম্পানি বা একটা ভালো কোম্পানি আপনাকে হায়ার করে ফেলে। অর্থাৎ আপনি একটা জব চান তথা টাকা চান। ঠিক আছে, তো আমি প্রতিটা জিনিসই টাকার সাথে ইনভলভ করলাম, এতে মাইন্ড করার কিছু নাই। আমি একটু ইকোনমিক্যালি ব্যাপারটা ভাবছি, হয়তো অন্য কেউ অন্যভাবে ভাবছি, এটা তাদের মতামত। আমার মতামত আমি আপনাকে বললাম, এবং আলটিমেটলি দিন শেষে টাকাটার গুরুত্ব যেহেতু আছে, এআই যেরকম ছুটছে, আপনিও যদি যে কোনো একটা গোল নিয়ে ছুটেন, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা ক্যাটাগরিতে যদি আপনি থাকেন, আমি বলবো আপনাকে দ্রুততম সময়ের ভিতরে এআইকে জাপড়ে ধরতে হবে এবং বুঝতে হবে যে আমাকে কিভাবে আপগ্রেড করা যায়, আপস্কিল করা যায়। কারণ আগামীর দুনিয়ায় যদি আপনি এআইয়ের সাথে নিজেকে অ্যালাইন না রাখেন, আপগ্রেডেড না রাখেন, আপনার অবস্থা হবে নকিয়ার মতো। থ্যাংক ইউ।